বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পার্লারে অনেক গুরু ভাই বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে। এমন সময় দেখলেন একজন দাদা গালে হাত দিয়ে ঝুমে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর তো অন্তর্যামী, তিনি তার সব কথা জানতেন, কিন্তু তাও তাকে ডাকলেন কাছে। সেই দাদাকে ডেকে বললেন, আপনি কাছে আসুন। বললেন, আপনি এত চিন্তা করছেন কেন? আপনার গালে হাত দিয়ে বসে আছেন মনমরা হয়ে, আপনার কি হয়েছে? ওই দাদাটি বললেন, আমি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম। জ্যোতিষী বলেছে আমার আর 5 মাস আয়ু আছে। এই পৃথিবীতে আলো বাতাস আপনাকে দেখতে আর পাবো না, এই 5 মাসেই আমি আপনারকে দেখতে পাবো। হে প্রভু, তার জন্যই আমার মন খারাপ। শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে বললেন, কই দেখি, আপনার হাত দেখি। শ্রী শ্রী ঠাকুর তাকে কাছে ডেকে তার হাতখানা দেখে, তিনি তো অন্তর্যামী সবই বুঝতে পারলেন, কিন্তু তাও তিনি হাতে একটা জোর করে চাপড় মারলেন ওই দাদার, এবং সঙ্গে একটা রেখা তিনি আঙ্গুল দিয়ে টেনে দিলেন। দিয়ে বললেন, কই, আমি তো দেখতে আপনার 50 বছর আয়ু আছে আরও। সে দাদাটি আনন্দে আত্মহারা, বললেন, আপনি বলছেন আরও 50 বছর? কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। প্রত্যহ সকালে উঠে ইষ্টভীতি করতে হবে। আপনি তো ঠাকুরের দীক্ষা নিয়েছেন, প্রত্যহ ভোরে উঠে আপনি ইষ্টভীতি করবেন এবং শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবেন। চলাফেরায় সবসময় নাম জপ করবেন এবং প্রত্যহ দুবেলা প্রার্থনা করবেন। আপনি দেখবেন আপনি আরও 50 বছর বাঁচবেন। ওই দাদাটি তাও মনে সন্দেহ, ঠাকুরবাড়ি থেকে গেছেন, কিছুদিন পরে জ্যোতিষকে দেখিয়েছেন। সেই যে জ্যোতিষ তাকে বলেছিল যে তার আর 5 মাস আয়ু, তাকে দেখা মাত্রই জ্যোতিষী রেগে গেলেন, বললেন, আমি যে বলেছি আর আপনার 5 মাস আর আপনার জীবন আছে, তো আরও কেন এসেছেন? বলছে, না, আপনি তা একটু দেখুন যদি কিছু। বলছে কি, আপনি এই রেখাটি চেঞ্জ হয়ে যাবে, আপনার তো মৃত্যু অনিবার্য, আর 5 মাসেই আছে। বলে, না, তা একবার দেখুন। বলে, ঠিক আছে। যখন বারবার বলছেন, তিনি খালি চোখে দেখলেন, তারপরে চশমা লাগালেন চোখে, তারপরে দেখলেন আতস কাচ দিয়ে। বললেন, কি ব্যাপার বলুন তো? বলছে, কি হয়েছে? বলছে, আপনার আয়ুরেখা তো আরও বলছে 50 বছর বাঁচবেন। আপনি কি কোথাও গিয়েছিলেন আমার কাছ থেকে যাওয়ার পরে? বলছে, হ্যাঁ, আমি পরম দয়ালের কাছে গিয়েছিলাম, আমাদের শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত, তাই তার কাছে গিয়েছিলেন। তিনি বললেন, হাত চাপড় দিয়ে বললেন যে আপনি 50 বছর বাঁচবেন, আপনি যে জ্যোতিষ বলেছে সে ভুল বলেছে। বলছে, হ্যাঁ, আমিও তাই বলছি, আপনি 50 বছরই বাঁচবেন আরও। পরবর্তীকালে সেই দাদা ঠাকুরের পাঁজাধারী কর্মী হন। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা থাকলে সবই সম্ভব। আমরাও যারা ভাবি গ্রহদোষ আছে, এই গ্রহদোষ থেকে মুক্তির একমাত্র উপায় শ্রী শ্রী ঠাকুরের কাছে যান, ঠাকুর বাড়িতে যান। ঠাকুর বাড়ি গেলে আমাদের গ্রহদোষ কাটে, গ্রহ থেকে মুক্তি। সব গ্রহের যিনি অধীশ্বর, তার কাছে গেলে গ্রহদোষ থেকে মুক্তি পাই। তাই আপনারা অযথা বিভিন্ন আঙ্গুলে বিভিন্ন রকম আঙ্গুঠি না পরে পরম দয়ালের বাড়িতে যান, দেওঘরে। দেখবেন আপনাদের যত গ্রহ দোষ সব কিছু কেটে যাবে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।